হ্যালো গাইস, আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে। আজ হলো প্রতিপদ। তো সকলকে জানাই প্রতিপদেরও শুভেচ্ছা। তো আর তো মাত্র কয়টা দিন, মানে হাতে গোনা কয়েকটা দিন, 3-4টা দিন পরে তো মা সবার ঘরে আসছে। তো আগাম দুর্গাপূজার সবাইকে শুভেচ্ছা জানিয়ে রাখলাম। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে কি করব সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। ঠাকুরটার মুখগুলো সবার ঢেকে রেখেছি কাপড় দিয়ে। আর এই দেখো হাতটা আমি ভিজা অবস্থায় রং করে রেখেছি। হাতটাও শুকিয়ে যাবে, রঙও শুকিয়ে যাবে, সব একবারে হয়ে যাবে। তো যাই হোক, বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে, মানে প্রচণ্ড গরম আজকে হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে লক্ষ্মী আর সরস্বতীকে শাড়িটা পরিয়ে দিই। এবার লক্ষ্মী সরস্বতীর একই কালারের শাড়ি হবে, কমলা কালারের শাড়ি। এই শাড়িতেই দুইজনকে পরাবো। তো চলো, এখানে 1 মিটার শাড়ি রয়েছে, কাপড় রয়েছে আর কি। তো এইটা এখন পরিয়ে দিই। যে মাপ করে শাড়ি থেকে ঠাকুরের যতটা লাগবে মাপ করে কেটে নেব। তো কেটে দিতে তারপর পরাবো যখন, তখন তোমাদেরকে দেখাবো। আমি শাড়ির নিচের যে অংশটা সেটা করে নিয়েছি। আর এখানে একটা পিন মেরে তারপরে একটা পেরেকও লাগিয়ে নিলাম। তো এখন যাই ওইটাকে লাগিয়ে নেব। তো চলো এবার কি করে ঠাকুরের সাথে সেট করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি বেশিরভাগ কাজটাই করব স্টেপলার দিয়ে, পিন দিয়ে বেশি কাজ করব না। তো চলো দেখতে থাকো। কাপড়টা রেডি করে নিয়েছি। তো চলো এখন লক্ষ্মী ঠাকুরকে আগে পরিয়ে নিই শাড়িটা। তো এখানে আমি সরস্বতীর কাপড়টা রেডি করে নিয়েছি। তো চলো সরস্বতীকে আগে কাপড়টা পরিয়ে দিই। তো সরস্বতীকে কাপড় পরানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে। আমার লক্ষ্মী ঠাকুরের শাড়িটা পরানো হয়ে গিয়েছে। আর এদিকে সরস্বতীরও শাড়িটা পরানো হয়ে গিয়েছে। তো কেমন লাগছে কমেন্ট করে জানাও। পাল লাগানো বাকি আছে এখনও। পার যখন গয়না লাগাবো, আঠা বানাবো, সেই সময় পাল লাগাবো। তো দুর্গা ঠাকুরের শাড়িটাও নিয়ে আসলাম। তখন এই শাড়িটা পরিয়ে দেবো দুর্গা ঠাকুরকে। তো চলো দুর্গা ঠাকুরের শাড়িটা পরিয়ে তোমাদের দেখাচ্ছি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের। তো দেখতেই পেলে যে আমি পুরো শাড়িটা দুর্গা ঠাকুরে পরে নিলাম। পরাতে একটু সমস্যা হচ্ছিলো, যেহেতু শাড়িটা ফিসলা শাড়ি, সেই কারণে। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত এইরকম পরালাম। কেমন লাগছে কমেন্ট করে জানিও। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু এখনও চুল দেওয়া হয়নি, সেই কারণে। তো শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। হাত পৌড়ে ভাবে পরিয়েছি, এটাকে যেমন হাত পৌড়ে বলে। যাই হোক,
দেখো আমি পূজার জন্য সব ঘট সব কেনা হয়ে গেছে। এখানে 1 2 3 4 5 6 7টা মাটির ঘট আছে। আর প্রধান যে ঘট হবে দুর্গার সেটা হচ্ছে তামার ঘট। তো এখানে সব মাটির জিনিস রাখা আছে, মোম টোম সব কিছু আছে। মানে আমার পূজার বাজার কমপ্লিট হয়ে গেছে। একটু আগে ছিল পুরো গরম, এখন আবার বৃষ্টি পড়তে শুরু করছে এখন বিকালবেলা। তো হ্যালো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের ভিডিও আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে আবার সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি, তার জন্য অপেক্ষা করো।